মুমিনের অন্তরের মধ্যে ভয় থাকে, একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুমিন যখন সালাতে দাঁড়ায় তার অন্তরে ভয় থাকে কার? চিল্লায় বলেন কার? এজন্য ধীরস্থির ভাবে নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো। এজন্য আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফলকাম, দুনিয়াতেও সফলকাম, আখিরাতেও সফলকাম। ওই মুমিনদের প্রথম গুণ হলো তারা যখন নামাজে দাঁড়ায় তাদের অন্তরের মধ্যে ভয় থাকে কার? নামাজ যখন মুমিন পড়ে শুধু নিজেই মুসল্লি হয় না, মনটারেও মুসল্লি বানায়। আল্লাহু আকবার। আমরা শুধু নিজেরা নামাজি হই, মনটারে নামাজি বানাই না। মনটাকেও নামাজি বানাতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের হাত পা নামাজ পড়ে, আমাদের মাথা রুকু করে সিজদা করে, আমাদের শরীর নামাজ পড়ে, আমাদের মন নামাজ পড়ে না। আমরা নামাজেও থাকি, আবার বিপিএল এর চিন্তাও আছে না নাই? আমরা নামাজেও থাকি, আবার দোকানপাটের চিন্তাও আছে না নাই? আমরা নামাজেও থাকি, আবার ব্যবসা বাণিজ্যের হিসাবও আছে না নাই? তো শুধু নিজেরা নামাজি হলে চলবে? শুনতেছেন? শুধু নিজেরা, শুধু দেহটা মুসল্লি হলে চলবে? মনটারও মুসল্লি বানান। নামাজে যখন দাঁড়িয়েছেন মনটা নিয়ে দাঁড়ান। এই মনকে আরবিতে বলে কলব। কি বলে? কলব মানে যেটা বেশি পরিবর্তন হয়, নাড়াচাড়া করে, পৃথিবীতে সবচাইতে বেশি মুভ করে যে জিনিসটা, এটা হচ্ছে কলব মানে মন। ঠিক না? এটা এখন আছে এই জায়গায়, এরপরে চলে গিয়েছে ঢাকা, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা। পাসপোর্ট ভিসা কিছু লাগছে? কথা কন। এটা ছোটে পাগল মন। মন কেন এত কথা বলে আছে না নাই? পাগল মোহন, মোহন রে মন কেন এত কথা বলে, আছে না নাই? কত কথা যে এটা বলে, কত কিছু যে এটার মধ্যে আসে, আর কোথায় কোথায় যে সে ছুটে বেড়ায় কেউ জানে না। এজন্য এই মনটাকে নামাজি বানাতে হবে। এটাই হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম। সাহাবারা যখন নামাজ পড়তেন, সাহাবারা যখন সফরের মধ্যে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, মরুভূমির আকাশের মধ্যে ভেসে বেড়ানো পাখিগুলো আকাশ ছেড়ে দিয়ে সাহাবাদের মাথায় এসে বসে যেত। কারণ পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ। কি মনে করতো? নোয়াখালীর ভাইয়েরা, খেজুর গাছ আছে? খেজুরের রস পাওয়া যায়? পছন্দ করেন? খান তো আপনারা? খেজুর গাছ, খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত। ও সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একবার যুদ্ধে তীর ঢুকেছে, জখম হয়েছে ব্যাপক, গোশত ভেদ করে, মাসল ভেদ করে হাড়টি পর্যন্ত পৌঁছেছে। এই তীর তো আর বের করা যায় না, টান মারলে উনি চিৎকার দিয়ে ওঠে। বিশ্বনবী বললেন বেলাল আকিমিস সালাহ, নামাজের ইকামত দাও। আরেক সাহাবীরে বললেন আমি যখন নামাজের মধ্যে ঢুকে যাব তুমি নামাজে দাঁড়াবা না, পরে নামাজে শরীক হবা। নামাজের মাঝখান দিয়ে আমার মেয়ের জামাই আলী যেইখানে দাঁড়িয়েছে ওই জায়গায় চলে যাবা। আলীর ডান পায়ের মধ্যে দেখবে একটা তীর ঢুকেছে। সে যখন নামাজের মধ্যে থাকে আলীর পা থেকে টেনে টেনে তীরটা বের করে দিবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন। ওই সাহাবী বিশ্বনবীর কথা মতো কাতারের মাঝখান দিয়ে ঢুকে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে চলে গেলেন। দেখলেন মারাত্মক জখম হয়েছে, তীরটা ধরলেন, গায়ে যত জোর ছিল জোরসে টান মেরে তীর বের করলেন।
ফিনকে দিয়ে রক্ত বের করলো, সাইয়েদনা আলী টের পায় নাই। সুবহানাল্লাহ পড়েন। সালাম ফিরে বিশ্বনবী নামাজ শেষ করলেন। সাইয়েদনা আলী দেখে পায়ে তীর নাই, চারদিকে শুধু রক্ত আর রক্তের সয়লাব। ডেকে বললেন, ও নবী, আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন, আমার আদেশে আমার এক সাহাবা তোমার পা থেকে তীর বের করেছিল আলী। আমি জানি তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার কোনো হুঁশ তোমার থাকে না রে আলী। তুমি যখন নামাজে দাঁড়াও, তোমার মনটারে নিয়ে তুমি দাঁড়াও। তোমার মন ডানে ছোটে না, বায়ে ছোটে না, বাড়িতে যায় না, কোথাও যায় না। তোমার মনটা সরাসরি আল্লাহর আরশে উঠে যায়। আল্লাহর আরশে তোমার মন চলে যায়। আল্লাহর দিকে তুমি মনোনিবেশ এমন ভাবে করেছো রে আলী, টান মেরে তোমার পা থেকে যুদ্ধে বিঁধে যাওয়া তীরটা খুলেছে, তুমি টের পাও নাই রে আলী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে এমন আল্লাহরে ভয় পায়, দিন দুনিয়ার কোনো হুঁশ তাদের থাকে না। তারা শুধু দেহটা নিয়েই নামাজে দাঁড়ায় না, মনটা নিয়েও নামাজে দাঁড়ায়। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমাদের তো মন নামাজে থাকে না, মন ধরে রাখা যায় না। পাগল মন, মন কেন এত কথা বলে, মন কেন এত দিকে ছোটে, ঠিক কিনা? এই মনটার নামাজে ধরে রাখার দরকার আছে না নাই? নোয়াখালীর ভাইয়েরা, নামাজে মনোযোগ থাকে না, এই সমস্যা আমাদের আছে না নাই? আছে না? আছে না? এটা কমন সমস্যা, মন থাকে না। আমরা কি চাই না আমাদের সালাতটা আমাদের সাথে থাকুক? আমাদের মনটাকে নিয়ে আমরা নামাজ পড়ি। বিশ্বনবী কিছু টিপস শিখিয়েছেন, এই টিপস গুলো শুনতে চান? কিভাবে সালাতের ভিতরে মনোযোগ আয়ন আপনি করবেন, বৃদ্ধি করবেন কিভাবে? 5টা টিপস আপনাদেরকে শোনাবো। কয়টা মনে থাকবে? না খাইয়ে ফেলবেন খেজুরের রসের সাথে? মনে থাকবে তো? টিপস নাম্বার 1, বিষ্ণু বললেন, সল্লু সলাতান মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়ো, আখেরি নামাজ পড়ো। প্রতিটা নামাজের ওয়াক্তের সময় মনে করো, হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। হতে পারে না? কথা কর। আমার ঘড়িতে এখন বাজছে একেবারে বরাবর রাত 11টা। আপনাকে বলা হলো রাত 12টায় আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়? স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। রাত 12টায় আপনাকে চলে যেতে হবে আল্লাহর দরবারে। মালাকুল মাউত এসে আপনার রূহ কবজ করে নিয়ে যাবে। এখন বাজে 11টা, উনি আসবেন 12টায়। তো আমার আছে কয় ঘন্টা? জোরে বলেন। বলা হলো এই 1 ঘন্টায় আপনার জীবনের শেষ সময়, আখেরি সুযোগ। যান 2 রাকাত নামাজ পড়েন। ওই দিনের 2 রাকাত নামাজের মতো কি আমার সারা জীবনের কোনো নামাজ হবে? কারণ আমি জানি 1 ঘন্টা পরে এই ক্ষণিকের দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। ওই দিন আপনি এত সুন্দর করে অজু করবেন, জীবনে এত চমৎকার অজু করেন নাই, জোরে কোন ঠিক কিনা? ওই দিন আপনি এত চমৎকার করে জামা পরবেন, হাতে পায়ের মধ্যে আতর লাগাবেন, যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। কাঁদতে কাঁদতে আপনি কিয়াম করবেন, রুকু করবেন, সিজদায় যখন যাবেন, সিজদায় যে কাঁদতে 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 ওই দিন আপনি যায় নামাজটারে চোখের পানি দিয়ে ভিজিয়ে দিবেন, ঠিক কিনা? কারণ আপনি সুনিশ্চিত 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হচ্ছে। 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হবে। ওই দিনের সিজদাটা আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সিজদা হবে, ঠিক কিনা? কারণ আপনি জানেন আপনি চলে যাবেন, এটাই আপনার জীবনের শেষ নামাজ। তো প্রতিটা নামাজ যখন আমরা পড়ি, এর পরের নামাজ আমাদের জীবনে আছে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে প্রতিটা নামাজের সময় হতে পারে এটা আমাদের জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা করার দরকার আছে না নাই? আরো আধা ঘন্টা যে আমরা বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিয়ে হাত তুলতে পারবেন? 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা ঢুকাইছি এই শ্বাসটা বের করতে পারবো, গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা মুহূর্তে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালে এটা মনে করতে আমাদের সমস্যা কোথায়? যে হতে পারে এটা আমার শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, শেষ সিজদা। এজন্য বিষ্ণু বলেছেন, সল্লু সালাতান মুআদ্দি, পারফর্ম দ্য সালাহ as if this is your last and final prayer। এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটা হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা নিয়ে যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায়, তার নামাজের মধ্যে আল্লাহর ভয় আসবে না? নামাজে তার শরীরের সাথে মন থাকবে না? টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, তা'দিলুল আরকান, নামাজের যে ফরজগুলো আছে এগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হানাফি মাযহাবে, হানাফি স্কুল অফ থটে ওয়াজিব। সোজা হয়ে না দাঁড়ালে আপনারা সব সিজদা দিতে হবে। অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুললাই সিজদায় দৌড় মারে, আছে না নাই?
দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে কয়েক সেকেন্ড বসতে হবে। অনেকে প্রথম সেজদা থেকে মাথা উঠিয়েই মুরগির মতো আবার ঠোকর মারে। দ্বিতীয় সেজদা আছে না নাই? কথা বলেন না। আপনাকে ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে। There is no rushing in salah. There is no hastiness in salah. নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নামাজে কোনো hastiness, rushing নাই। আপনি ধীরস্থির ভাবে পড়বেন। এমনকি সালাত শুরু হয়েছে, জামাত ধরার জন্য দৌড়ে যেতেও বিশ্বনবী নিষেধ করেছেন। কোন ঠিক কিনা? ইদা উকিমাতিস সালাহ ফালা তা'তুহা তাসআউ ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। নামাজ শুরু হয়েছে, জামাতে যাচ্ছ, দৌড়ে যেও না, ধীরস্থির ভাবে যাও। দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট বেড়ে যাবে, শ্বাস প্রশ্বাস। তা আপনি নামাজে দাঁড়ায় হাঁফানির ব্যারাম নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন না ধীরস্থির ভাবে আল্লাহর প্রশংসা করবেন? অনেকে এটা করে। মাগরিবের নামাজ জাহারি কেরাত, ইমাম কেরাত ধরছে আল্লাহু আকবার, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল। মুসল্লির মুখস্থ, মুসল্লি ওযুখানায় ওযু করতেছে, ওযু ওনার মাঝামাঝি কেরাত ধরছে ছোট, উনি মনে মনে ভাবতেছে ওযু যদি তাড়াতাড়ি না করি আর রাকাত ধরার জন্য যদি দৌড় না দেয় তাহলে রাকাত মিস। এজন্য কোন রকম ওযু করে দিছে দৌড়। মসজিদও ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে, মুসল্লি লুঙ্গি একদিকে, মুসল্লি আরেকদিকে। আছে না নাই? এক মুয়াজ্জিন আমাদের এলাকায়, উনিও দৌড় মেরা টাইলসের মসজিদে উল্টায় পড়ছে, ঠ্যাং ভাঙ্গা 6 মাস। আছে না নাই? এজন্য সুন্নাত যেখানেই ভায়োলেট হবে ওইখানে আমাদের জীবনে বিপদ আছে না নাই? ধীরস্থির ভাবে যাবে। বিষ্ণু বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু পাও ইমামের সাথে পড়ো, ওয়া মা ফাতাকুম ফাতিমু, যেটা ছুটে গিয়েছে একা একা পড়ো। তোমার সালাতকে কবুল করবে কে? বিশ্বনবী মসজিদে নববীতে বসে এক সাহাবী নামাজ পড়লেন। নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তোমার নামাজটা হয় নাই। সাহাবী আবার যে নামাজ পড়লেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, নামাজ হয় নাই। আবার সাহাবী নামাজ পড়ে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, রিপিট 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 ইউর সালাহ because you didn't offer your salah in a correct way. তোমার নামাজ হয় নাই, সঠিক পন্থায় হয় নাই, আবার পড়ো। 3 বার সাহাবী নামাজ পড়ে এসে এবার কেঁদে দিলেন, বললেন প্রাণের নবী, এর চেয়ে ভালো আর আমি পড়তে পারি না। বিশ্বনবী জড়িয়ে ধরলেন, বললেন সাহাবী আয় আমার কাছে আয়, তোরে শিখিয়ে দেই। যখন দাঁড়াবি তাড়াহুড়ো করবি না, যখন রুকুতে যাবি পিঠটা সোজা করবি, ধীরস্থির ভাবে রুকুতে যাবি, হাত্তা তাতমাইন্না রাকিআন। আপনি সালাতের মধ্যে রিল্যাক্স করবেন। You have to maintain the relaxation in your salah. নামাজে রিল্যাক্স, তাড়াহুড়ো করা যাবে? রুকুতে রিল্যাক্স করেন, সিজদায় ঝুঁকে পড়ে আপনি রিল্যাক্স করেন। বিশ্বনবী বললেন যখন সিজদায় যাবা ধীরস্থির সিজদা করো, সিজদা থেকে যখন বসবা ধীরস্থির ভাবে সিজদা করো, তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। তাহলে 1 নাম্বার মনে করবেন এটা জীবনের শেষ নামাজ। 2 নাম্বার ধীরস্থির ভাবে পড়তে হবে। 3 নাম্বার জামাতে পড়তে হবে। রাজি আছেন? সালাতুল জামাআহ তাফদুলু সালাতাল ফজর বি 27 দারাজা। একা পড়লে যেই সওয়াব, জামাতে পড়লে কয় গুণ বেশি? হ্যাঁ, 27 গুণ। সপ্ত মুফাসসিরে কোরআন, সব মুখস্থ, আলহামদুলিল্লাহ পড়েন। নোয়াখালীতে আলেম বেশি, নোয়াখালীতে আলেম বেশি, ইসলামের চর্চাও বেশি, ইসলামিক সাধারণ জ্ঞানও বেশি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে 3 নাম্বার টিপ, জামাতে পড়বো। জামাতে পড়লে মন এদিক সেদিক যায় না। একা একা পড়লে মনের মধ্যে কুতকুতি আছে না নাই? একবার এটা ঢুকে আরেকবার ওইটা, এজন্য জামাতে পড়বেন। 4 নাম্বার, সালাতে যা পড়ছেন বুঝে পড়বেন। সালাতে কি বলি কিচ্ছু বুঝি না, আজীবন বললাম আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, কি কইছে নিজেই জানি না। আছে না নাই? এজন্য হৃদয়ে টাচ করে না, কি যে আল্লাহর শোনাইলাম নিজেই জানি না। আজীবন বললাম সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা কি জানি না, এরকম আছে না নাই? জানার চেষ্টা করবেন এগুলোর অর্থ কি, তাহলে মনোযোগ থাকবে। সর্বশেষ সবশেষ কথা হলো সালাতের সুন্নাহগুলো মনোযোগের সাথে আদায় করবেন। সালাতে অনেক সুন্নাহ আছে। হাত বাঁধা সুন্নাত, এই উপর থেকে নাভি পর্যন্ত পুরোটাই হাত বাঁধার জায়গা। যেখানে মন চায় বাঁধেন, না মন চাইলে হাত ছেড়ে দেন, তাও নামাজ হবে। সুবহানাল্লাহ। কিন্তু এই হাত বাঁধা নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? রাফউল ইয়াদাইন,
রুকুতে সিজদা যাওয়ার আগে আল্লাহু আকবার এটা করা সুন্নাহ, তবে হানাফি স্কুল অফ থটে এটা অনুৎসাহিত করা হয়েছে। দুটোই হাদিস আছে, যার যেটা সুবিধা। প্রতিবার রফুল ইয়াদাইন করলে 10টা করে সওয়াব, যারা প্র্যাকটিস আছে করেন, যাদের প্র্যাকটিস নাই না করলেও চলবে, এটাও সালাতের পদ্ধতিতে আছে না নাই? এরপরে যখন তাশাহুদ পড়বেন আঙ্গুল উঠান, আঙ্গুল উঠালে সওয়াব আছে না নাই? হয় উঠিয়ে রাখেন কিংবা এরকম নাড়ান। বিশ্বনবী বললেন আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তানের মাথার মধ্যে লোহা দিয়ে পিটালে শয়তান যে ব্যথা পায়, তাশাহুদে বসে শাহাদাত আঙ্গুলিটা নাড়ালে এর চেয়ে বেশি ব্যথা পায়। আমল করেন। আমিন বলা সুন্নাহ, জোরে বলেন কিংবা আস্তে বলেন, কিন্তু বলবেন, মিস করা যাবে না। ইদা আম্মান আল ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে আমিন বলো। তোমরা আমিন করলে ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায় আল্লাহ তোমাদের পূর্বের সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু জোরে না আস্তে এটা নিয়ে কিলাকিলি করা যাবে? আমিন নিয়ে কিলাকিলি আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে এই 5টা টিপস যদি মেনে চলেন, আপনার মনোযোগ বৃদ্ধি করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, নামাজের মধ্যে মন থাকবে কার দিকে? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দারা কখনো কোনো অনর্থক কাজ করে না। পড়েন সুবহানাল্লাহ। অনর্থক কোনো কথা বলা যাবে? লাগবুন মানে অনর্থক জিনিস, যেটার অর্থ হয় না, নিরর্থক, অনর্থক, বাজে কাজ, মন্দ কাজ। মুমিন তো ওই কাজ করে, মুমিন তো ওই কথা বলে, মুমিন তো ওইখানে যায় যেখানে গেলেই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, সওয়াব আছে না নাই? তাহলে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা, পুরো জায়গাটাতে আল্লাহ সওয়াব দিয়ে ঠেসে ওই ব্যক্তির আমলনামায় ঢুকিয়ে দেয়। তাহলে মুমিন মুখ দিয়ে এই কথা বলে, যে এই কথা বললে সওয়াব দেয় কে? কারণ মুমিন জানে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিন জানে তার মুখ দিয়ে সে যেই কথা বলে, যেই শব্দ উচ্চারণ করে, এগুলো লিখে রাখার জন্য 2 জন ফেরেশতা আছে না নাই? কি নাম ওই 2 ফেরেশতা? জোরে কোন, আর জোরে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করি, যা বলি, 2 ঠোঁট দিয়ে যে শব্দগুলো বের হয় সব শব্দ লিখে রাখে কে? এই জন্য মুমিন যা বলে ভালোটা বলে, কল্যাণের কাজ করে, যেইটা বলবে কল্যাণের কথা বলবে, যেই দিকে যাবে কল্যাণের পথে ছুটবে। মুমিন কখনো কোনো অনর্থক কাজ করে নাকি? মুমিন কান দিয়ে যা শোনে, এই শোনাটাতে সওয়াব আছে না নাই? আপনি যদি হিন্দি গান শুনেন সওয়াব আছে? দুম্মা চলে দুম, তুজে দেখা তুহে জানা সানাম, সওয়াব হইছে? কথা বলেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এজন্য কখনো মুমিন ঝগড়ায় যায় না, মারামারিতে যায় না, কিলাকিলিতে যায় না। মুমিন মুখ দিয়ে যেইটা বলে ভালোটা বলে, মুমিন কান দিয়ে যেটা শোনে ভালোটা শোনে। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে চায়, মুমিন তাদেরকে সালাম দেয়। কি দেয়? কথা বলেন। আপনি কোরআনের পক্ষে থাকতে চান, আপনি পাঞ্জাবি পড়ছেন, সাদা পাঞ্জাবি সাদা রাখতে পারবেন না, লোকজন ওটাতে কালি ভরায় দিতে চাবে, আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাবে, এরকম আছে না নাই? আপনাকে ঝুঁকি নিয়ে ইসলামের পক্ষে কথা বলতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? ওরা আপনার পায়ে পাড়া দিয়ে বলবে তুই মৌলবাদী, তুই রাজাকার, তুই জঙ্গি, তুই যুদ্ধাপরাধী, একটার পর একটা ট্যাগ আছে না নাই? লাগাই দিবে। কিন্তু এগুলো শোনার সময় আমার
বিশ্বনবীরে বলেছেন তা শায়ের, তুমি কবি। বলেছেন তা কাহিন, তুমি গণক। বলেছেন তা মাজনুন, তুই তো পাগল। বিশ্বনবী বলে তোদের এই কথাগুলো শোনার সময়টাও আমার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কে আমারে মৌলবাদী ডাকে, কে আমারে জঙ্গি ট্যাগ লাগায়, ওগুলো শোনার সময় আমার নাই। আমার ভালো করে জানা আছে আমি জঙ্গি না, আমি মুজাহিদ। আমরা কি? যারা ইসলামের পক্ষে তারা মুজাহিদ, যারা বিপক্ষে ওরা জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে বড় জঙ্গিটার নাম কি? ফেরাউন। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? বিশ্বনবী ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? যারা হকের কথা এই বাংলার জমিনে বলে তারা মুজাহিদ, আর ইসলামের বিপক্ষে যারা শাহবাগে আন্দোলন করে এক একটা জঙ্গি। চিল্লায় বলো ঠিক কিনা? বসেন, আমাদেরকে অনেক গালি দিবে। বিশ্বনবী যেখানে গালি থেকে রেহাই পায়নি, আমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি, যেরকম ঠিক কিনা? গালি দিবে, ট্যাগ লাগাবে, এইটা বলবে, সেইটা বলবে, হামলা করবে, মামলা করবে, এগুলো দেখার টাইম আমার নাই। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দারা অনর্থক কাজে যায় না। যেটা ভালো কাজ, নিজের কল্যাণ, সমাজের কল্যাণ, ফ্যামিলির কল্যাণ, জাতির কল্যাণ, দেশের কল্যাণ, দশের কল্যাণ, ওই কাজে মুমিনরা আছে না নাই? এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দারা যখন সম্পদশালী হয়ে যায়, ওই সম্পদ থেকে যাকাত দেয় কার খুশির জন্য? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুল খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। ঠিক কি না? যাকাত ফরজ হয়েছে এখানে কার কার? হাত তোলেন তো দেখি। ডরাইছে? হাত তোলেন, দোয়া করবো আপনাদের জন্য। হাত তোলেন। মাশাআল্লাহ, যারা যাকাত দেয় আল্লাহ তুমি তাদের সম্পদে আরো বারাকা দাও, তাদেরকে আরো বড় বিজনেস ম্যাগনেট বানিয়ে দাও। এদের মাধ্যমে ইসলামকে তুমি আরো কবুল করে নাও, কাজগুলোকে আরো বুলন্দ করে দাও। আল্লাহ বললেন মুমিন মুমিন বলে মুখে ফেনা তুললে তুই মুমিন হবি না। তোর নামাজে মন থাকতে হবে, আজে বাজে কাজে তুই যেতে পারবি না। আমি যখন তোকে সম্পদশালী বানিয়ে দেব, এই সম্পদ থেকে গরিবদেরকে তাদের হক তোদের বুঝিয়ে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন তুই যাকাত দিবি না কেন? এই টাকার মালিক তো তুই না, এই টাকা তোরে দিছে কে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তুই তো দিবি না, আমি দিছি এই টাকা, আমি তোরে রিজিক হিসেবে যা দিয়েছি। অর্থটা দেখেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে রিজিক থেকে যা দিয়েছি ওইখান থেকে দাও। যাকাত দিলে তোমার সম্পদে বরকত দিবে কে? আল্লাহ। ইসলাম চায় রাস্তার একদিকে গাছতলা, আরেক দিকে পাঁচতলা, এই সিস্টেম পৃথিবীর জমিনে থাকতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদে গরীব, দুস্থ, নিগৃহীত মানুষের অধিকার আছে না নাই? আমি যদি ধনী হই, যাকাত দেয় আমার জন্য কি? কথা কয় না? আর যারা আমার এলাকায় গরীব আছে, ওর জন্য কি যাকাতের টাকা নেওয়া ফরজ? ও যদি আমি যাকাতের টাকা নিব না, না খাইয়া থাকুন, রোজা রাখুন, কইতে পারে না? ওর জন্য কিন্তু যাকাতের টাকা নেওয়া ফরজ না, আমার পৌঁছে দেয়া ফরজ। তার মানে আমি যাকাতের টাকা দিয়ে ওর প্রতি কোনো করুণা করি নাই, কোনো দয়া দেখাই নাই, বরং ও আমার থেকে যাকাত নিয়ে আমার ফরজ কাজটা আমলের সুযোগ আমারে করে দিয়ে আমারে দয়া করছে। কথা বলেন? এজন্য ফরজ হওয়ার সাথে সাথে যাকাত আদায়ের দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সম্পদ হয়েছে, ব্যাংক ব্যালেন্স আছে, এফডিআর আছে, সঞ্চয়পত্র আছে, প্রাইস বন্ড আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, এরপরও যাকাত দেয় না, এগুলো জমিয়ে রাখে। বিশ্বনবীকে আল্লাহ বললেন ওদেরকে, ওই ডাকাতদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও।
বলেন তো আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? এখানে আল্লাহ সুসংবাদ বললেন কেন? আল্লাহ বললেন এই জন্য শাস্তিটা সাধারণ শাস্তি না, এটা ভয়ানক শাস্তি, এটা ডেঞ্জারাস শাস্তি। পরীক্ষায় ছেলে একটা সাবজেক্টে ফেল করেছে, মা বলে বাবা ইংরেজি পরীক্ষায় ফেল করছস, তোর বাপে আসলে এমন মাইট দিব, মাইট দিলে মজা টের পাবি। ওমিয়া মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? তো মার তো বলা দরকার ছিল ব্যথা টের পাবি, কিন্তু কইছে কি মজা টের পাবি। তার মানে মাইটটা যে করা হবে, মাইটটা বড় ডেঞ্জারাস হবে, ডেঞ্জারাস। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, লোহার খুন্তি 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালিয়ে 3 জায়গায় ছেকা দেওয়া হবে, একটা কপাল, একটা 2 পাজরে, আর একটা পিঠের মধ্যে। আল্লাহ আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। আবার বিষ্ণু বললেন সুজাআন আকরা, টেকো সাপ, অ্যানাকোন্ডা, পাইথনের মতো ভয়ঙ্কর সাপ, যেই সাপের মাথায় কোনো চুল নাই, পৃথিবীর সাপের মতো নয়, এর চাইতো অনেক অনেক বেশি ভয়ঙ্কর হবে সে সাপ। পা থেকে পেঁচিয়ে কোমর, কোমর থেকে পেঁচিয়ে গলা, গলা থেকে পেঁচিয়ে চোখের সামনে এসে বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর টাকা, আমি তোর এফডিআর, আমি তোর সঞ্চয়পত্র, আজকে আমারে খা, আজকে আমারে, আজকে কি সাপ ওরে খাবে না ও সাপেরে খাবে? সাপের এক একটা ছোবলে তার পুরো দেহটা পয়জনাস হয়ে, ভেনামাস হয়ে, বিষাক্ত হয়ে জামিনের ভেতরে 70 হাত গেড়ে যাবে। এজন্য আল্লাহ বললেন গোলাম ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, মুমিন বলে যদি নিজেদেরকে দাবি করতে চাও 3 নাম্বার গুণাবলী যাকাত দিয়ে দাও। যাকাত আল্লাহ ফরজ করেছেন সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য। 10 টাকার নোট 500 জনের লাইন ধরে 10 টাকা দিয়ে দেয়, এটা কি যাকাত দেয়া হলো না ডাকাতি হলো? এটা যাকাত দেওয়ার সিস্টেম নয়। আপনি 10,000 লোককে দিতে হবে না, আপনি 10টা লোককে দেন, 5টা দেন বা 3 জনকে দেন, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এমন কিছু করে দেন যেটা দিয়ে কিছু করে টোরে সে খেতে পারে, ফ্যামিলিটারে চালাতে পারে, আর কোথাও যেন যাকাতের জন্য হাত পাতা না লাগে। চিল্লা এখন ঠিক কিনা? আপনি যদি দেখেন লোকটা গায়ে গতরে অনেক শক্তিশালী, একটা সিএনজি কিনে দেন না, ও সিএনজি চালায়া, অটো রিকশা চালায়া ফ্যামিলিটারে চালাতে পারবে না। একটা গাভী কিনে দেন না, গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা চালাতে পারবে না। একটা টঙের চায়ের দোকান করে দেন, চা দোকান আছে এদিকে, বেশি পয়সা লাগে চায়ের দোকান বানায় দিতে, অল্প কিছু পয়সা লাগে, একটা ফ্লেক্সি লোডের দোকান দিয়ে বসায় দেন, ও আর কারো কাছে টাকা চাইবে না। এটা হচ্ছে যাকাত দেওয়ার সিস্টেম। এই সব পদ্ধতি ভুলে গিয়ে পত্রিকা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, অমুক এলাকার শিল্পপতি অমুক দিন অমুক জায়গায় যাকাতের শাড়ি দিবে, তোর বউরে দে ওই শাড়ি, তোর শাশুড়িরে দে ওই শাড়ি, তোর মেয়েকে ওই শাড়ি পরিয়ে রাস্তায় বের কর। একবার ধোয়ার পরে ওই শাড়ির মধ্যে আর কোনো রং থাকে না, পাতলা একটা শাড়ি। একবার পরে দ্বিতীয়বার ওটার মধ্যে পানি লাগাইলে শাড়ি আমাদের দিকে চাই বেসকি দিয়ে থাকে, আছে না নাই? এটা শাড়ি না মশারির কাপড় কেউ জানে না, আছে না নাই? যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো সিস্টেম নাই। ওমরে ফারুক বলতেন এমন ভাবে যাকাত দাও যাতে কখনো ওই লোকটার অন্য জায়গায় যাকাতের লাইনে দাঁড়ানো না লাগে। আবার এই যাকাতের শাড়ি আনতে যে, যাকাতের লুঙ্গি আনতে যে ধাক্কা ধাক্কি আর মারামারিতে অনেক লোক পদপৃষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কোন ঠিক কিনা? শিল্পপতি তো ঠ্যাং ভেঙে আল্লাহ তাআলা শায়েস্তা করবে, চিল্লা এখন ঠিক কিনা? এই যতগুলো লোক মারা গিয়েছে তোমার মেহমান হয়ে এসেছিল তারা যাকাত নিতে, 9 জন বা 11 জন একবার এট এ টাইমে 9 জন মহিলা মারা গিয়েছে শাড়ি আনতে যায়। কিয়ামতের দিন ওই ডাকাতের হিসাব আছে না নাই? এজন্য ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, বিজনেস ম্যাগনেট যারা, তারা যাকাত এইভাবে দেয় না, তারা খুঁজে খুঁজে নিজের ফরজ আদায়ের জন্য দারিদ্রতা বিমোচন করতে যে যাকাত আদায় করে, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। 4 নাম্বার গুণ শেষ হয়ে আসতেছে, মনোযোগ আছে তো? আর কয়েক মিনিট লাগবে, থাকবেন তো? ওঠা বসা করবেন না তো? আল্লাহ বললেন 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মুমিন বান্দারা তাদের প্রাইভেটস কে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে, পরকীয়ার মতো জঘন্য কোনো সম্পর্কে মুমিন জড়াতে পারে না। মুমিন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে কার ভয়ে? লজ্জাস্থান হেফাজত করার প্রথম স্টেপ হচ্ছে নজরের হেফাজত, ঠিক কিনা? আমরা কি নজরের হেফাজত করতে পারি? কথা বলেন। আমাদেরকে বলা হয় ধর্ষণ করো না, রাষ্ট্রীয় স্লোগান ধর্ষণ করো না,
কিন্তু ধর্ষণের যত উপাদান পুরো সমাজের মধ্যে আছে না নাই? মেয়েদেরকে উলঙ্গ করে উপস্থাপন করা হয়, বিলবোর্ডে মেয়ে, সিনেমার শুটিং এর মধ্যে ধর্ষণের শুটিং এই বাংলার জমিনে আছে না নাই? পত্র পত্রিকায় রূপালী পর্দার নায়িকাদের হাফ নেকেড ছবি, খবর দেখতে যেও খবর দেখার সুযোগ নাই, সেখানে নারীকে বিজ্ঞাপনের পণ্য ভোগের সামগ্রী করে উপস্থাপন করা হয়। চারদিকে ধর্ষণের সব উপাদান সমাপ্ত, আর জাতীয়ভাবে ভাষণ দেয় ধর্ষণ করিস না। এক একটা ছেলে এই দেশে ম্যাচিউরড হয় 14 থেকে 16 বছর বয়সে, আর ওরে বলা হয় নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, বলতে বলতে বিয়ে করে 32 বছর বয়সে। তো ও যে ম্যাচিউরড হয়েছে 16 বছর বয়সে, বিয়ে করলো 32 বছর, বাকি 16 বছর ও কি আঙ্গুল চুষবে? কথা বলেন, কথা বলেন। ওরে বলা হয় তুই 32 বছর বয়সে বিয়ে করবি, তুই নিজের পায়ে দাঁড়া। এতদিন ও কার পায়ে দাঁড়াইছে? আপনার পায়ে। এজন্য এই নগ্ন, এই অশ্লীল ছবি, বিজ্ঞাপনের পণ্য বানানো নারীদেরকে রাষ্ট্রীয়ভাবে এগুলোকে বন্ধ করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিষ্ণু বলেছেন নাদার সাহামুন মাসমুমুন মিন সিহাম ইবলিস, নজর হলো শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর। এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। একটা ছেলে একটা মেয়ে শুরুতেই কি অপকর্ম করে? কথা বল না। আগে কি করে? চোখে চোখে কথা আছে না নাই? হ্যাঁ, জিএফ বিএফ কি বলে এটারে? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। খাইছে বাংলাদেশটা। এখন সবার একটা করে জিএফ থাকে, গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড নাই কার কার হাত তোল। ওই মুরব্বী চাচাও তুলছে। আল্লাহ হেফাজত করো। সত্যি কথা যদি বলে থাকে এদেরকে তুমি আল্লাহর ওলি বানায় দাও। বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের সাথে ইসলামের কোন সম্পর্ক। চোখকে হেফাজত করতে হবে, নজরকে হেফাজত করতে হবে। নাদার সাহামুন মাসমুন মিন সিহাম ইবলিস, নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের ভয়ঙ্কর তীর। প্রথমেই অপকর্ম হয় না, প্রথমে হয় নজরের অদল বদল, চোখে চোখে তাকানো, চোখে চোখে কথা, মিটিমিটি আছে না নাই? এটা এরপরে কাছে যাওয়া যায়, এরপরে অফ আওয়ারে এসএমএস, এরপরে স্পর্শ, এরপরে আসে 14ই ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা, বিশ্ব বেহায়াপনার একটা দিন, বিশ্ব গজবের একটা দিন, কুলাঙ্গারদের কর্মকাণ্ডের একটা দিন। চিল্লায় বলো ঠিক কিনা? বিয়ে ছাড়া কোনো সম্পর্ককে ইসলাম এলাও করে না। এজন্য অল্প বয়সে বিয়ে করো, ম্যাচিউরড হইলেও বিয়ে করো। ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন বিয়েটারে সহজ করে দেন। অল্প বয়সে যেন ছেলেরা বিয়ে করতে পারে। ও ইন্টারমিডিয়েটে পরে ও টিউশনি করে 500 টাকা পায়, 1000 টাকা মোহর দিয়ে বিয়ে করে বউ নিয়ে আসবে। ঠিক কিনা? আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। বিয়েটা যেন এই দেশে সহজ হয়, তুমি তৌফিক দাও। ইসলাম বলে তুমি ভালোবাসা বিনিময় করবা বিয়ের পরে। স্ত্রীর সাথে তুমি যে রাত্রিবেলা এক কম্বলের নিচে শুয়ে থাকো, ওই প্রতিটা মুহূর্তে তোমার আমলনামা সওয়াব দিয়ে ভরে দেয় কে? স্ত্রীকে ভালোবাসার গান শোনালে সওয়াব আছে না নাই? কক্সবাজারে বেড়াতে নিলে সওয়াব আছে না নাই? তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, চাঁদ বুঝি তা জানে। ঠিক কিনা? এটা আজকে যে বাড়িতে শোনাবেন, শোনাবেন না? মুরব্বীরা কয় না শোনাইতাম না, আগে শোনায় ফেলাইছি সব। স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে সম্পর্ক আল্লাহ শক্তিশালী করে দেয়, মজবুত করে দেয়। আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে 2 হাতের সগীরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর জন্য যে খরচ দেন, টাকা দেন, এটাও সদকা দেওয়ার সব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আর 6 নাম্বার গুণাবলীর জন্য আল্লাহ 2টা আয়াত ব্যবহার করেন নাই, এক আয়াতে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিন বান্দার 5 নাম্বার গুণ, মুমিন বান্দা আমানতের হেফাজত করে। মুমিন বান্দার 6 নাম্বার গুণ, মুমিন বান্দা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখে।
প্রতিশ্রুতি দিলে রাখার দরকার আছে না নাই? আপনার কাছে আমানত দিয়ে গেলে হেফাজতের দরকার আছে না নাই? ট্রাস্ট ওর্থিনেস, এটার বলে আমানত। বিশ্বনবী ছিলেন সাদিক আল আমিন, মক্কার সবচাইতে বড় বিশ্বাসী লোক। লোকজন মক্কার বিশ্বনবীর বিরোধী পার্টিরা দল করত আবু জাহেলের, উতবার, সাইবার, কিন্তু আমানত রাখলে আবু জাহেলের কাছে না রেখে বিশ্বনবীর বাড়িতে রেখে যেত। ইন্টারেস্টিং না? সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করেছেন তোমার কাছে যে আমানত আছে, আমানতের যে হকদার, হকদারের কাছে আমানত পৌঁছে দাও। আমানতের খেয়ানত, এটা হচ্ছে মুনাফিকের আলামত। আমরা কি মুনাফিক হতে চাই? আমানত এটা ব্যাপক বিষয়। আমার কথা বলার যোগ্যতা আছে, এই যোগ্যতা আমার আমানত। আমাকে আল্লাহ টাকা দিয়েছে, এই টাকা আমার আমানত। আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, এলাকায় আমি প্রভাবশালী, আমি চাইলেই সমাজটা সুন্দর করতে পারি, এই ক্ষমতাটা, এই ব্যক্তিত্ব, এই পার্সোনালিটি, এটা আমার আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত। খতিব সাহেব, জুমার দিনের সব মুসল্লিগুলো আপনার কাছে আমানত। চেয়ারম্যান সাহেব, পুরো ইউনিয়ন পরিষদটা ঠিক করে দেয় আপনার কাছে আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তোমার নির্বাচনী পুরো এলাকাটা তোমার আমানত। এই 56,000 বর্গ মাইল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমানত। 47 সদস্য বিশিষ্ট বিশাল মন্ত্রী পরিষদ হয়েছে, আমার লাল সবুজের পতাকাটা আপনাদের কাছে আমানত। আপনি এমপি, আপনার অনেক দায়িত্ব, আপনার তো রাতে ঘুমিয়ে আসার কথা না, মিডিয়ার সামনে দাঁত কেলিয়ে হাসেন কি করে আপনি? মেম্বার অফ দ্য পার্লামেন্ট, অনেক দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে। আপনার নির্বাচনী এলাকায় কোথাও ইয়াবার আড্ডাবাজি হতে পারবে না, চিল্লা এখন ঠিক কিনা? আপনার নির্বাচনী এলাকার কোন সিএনজি স্টেশনে শীতের রাতে কম্বল ছাড়া কেউ রাত্রে ঘুমাতে পারবে না। পথ শিশুগুলোর খাবারের ব্যবস্থা করে দেওয়া, সুবিধা বঞ্চিত মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, ধর্ষিতা যারা হয়েছে 24 ঘন্টার আলটিমেটামে বিচারের ব্যবস্থা করা, সব আমানত। ইটস এ ভেরি ব্রড ইস্যু। যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে সবটাই তার জন্য আমানত। আরে আমানতের খেয়ানত হলে কিয়ামতের ময়দানে বিচার আছে না নাই? এরপরে আল্লাহ বললেন, ওয়া আহাদিহিম রাউন, কথা যেটা দিয়েছো কথা রাখবা। অনেকে আমরা মাইক পাইলে একটার পর একটা প্রমিস দেই, এটা দিমু, ওইটা দিমু, চাকরি দিমু, চাইল দিমু, ডাইল দিমু, মোবাইল দিমু, ব্লাউজ দিমু, আছে না নাই? মোবাইল দিবে, ব্লাউজ দিবে, সব দিবে, আছে না নাই? যেটাই ওয়াদা করবেন ওয়াদাটা রাখতে হবে। এটা নবীদের সুন্নাহ, এটা ভালো মানুষের সুন্নাহ, এটা আল্লাহওয়ালাদের সুন্নাহ। চিল্লায় বলো ঠিক কিনা? 5 আর 6 নাম্বার আল্লাহ একসাথে বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা যখন কথা দেয় তারা কথা রাখে। কথা যখন দেয়, আমাদের দেশে কেউ কথা রাখতে চায় না, এজন্য কবি কবিতা লিখেছে, কেউ কথা রাখেনি, আছে না নাই? আহাদ মানে প্রমিস, ওয়া আউফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউলা। তুমি যে কথা দিয়েছো, প্রমিস দিয়েছো, কিয়ামতের দিন, ইন দ্য ডে অফ রিজারেকশন তোমারে জিজ্ঞেস করবে কে? বিশ্বনবী বললেন, আমানতের খেয়ানত যারা করে এরা মুমিন না, এরা মুনাফিক। কথা দিয়ে যারা কথা রাখে না এরা মুমিন না, এরা মুনাফিক। 7 নম্বরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। উঠতেছেন কারা দেখি? হ্যাঁ, এদিকে কারা উঠলো দেখি তো? উঠছে কারা দেখি? ওয়াদা দিয়েছেন না শুরুতে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা যখন প্রমিস দেয়, প্রমিস রাখে। তো প্রমিস রাখতে হবে না? রাখেন, রাখেন। একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দাদের 7 নাম্বার মানে সর্বশেষ গুণাবলী হলো মুমিন বান্দারা সব সময় সালাতকে হেফাজত করে। জোরে কোন ঠিক কিনা? মুমিন সব কামাই দেয়, সালাত কামাই দেয়? কথা বলেন। সব ছাড়তে রাজি, নামাজ ছাড়তে রাজি, নামাজকে কায়েম করবো, ঠিক কিনা? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি।
হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। মুমিন বান্দারা নামাজ কামাই করে না। আল্লাহ বললেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এই উম্মতের এত বৈশিষ্ট্য, এত মর্যাদা আল্লাহ দিয়েছে, অন্য উম্মতরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, কিন্তু আমরা মসজিদে পড়লে যেমনি কবুল হয়, রাস্তায় পড়লেও কবুল করে কে? বাজারে পড়লে কবুল করবে কে? মাঠে পড়লে কবুল করবে কে? বিমানের মধ্যেও নামাজের সুযোগ আছে না নাই? ওযু করতে পারি না, পানি নাই, তায়াম্মুমের ব্যবস্থা করে দিল কে? দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বসে বসে পড়লেও কবুল করবে কে? আবার কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে কে? এজন্য সালাতের কথা আল্লাহ দুইবার বললেন। প্রথমে বললেন আল্লাযীনা হুম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এক বচনে। 7 নম্বরে এসে বহু বচন করে দিলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন বান্দারা সব কামাই দেয় কিন্তু সালাত কামাই দেয় না। প্লুরাল করে বললেন সব নামাজের ব্যাপারে যত্নবান। 5 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে সুন্নাত পড়ে, নফল পড়ে, আবার রাত্রিবেলা চোখের পানি ছেড়ে ছেড়ে তাহাজ্জুদ পড়ে। জোরে কোন ঠিক কিনা? তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহলে এই 7টা গুণ মুমিন বান্দা আমাদের জীবনে ধারণ করার দরকার আছে না নাই? শুরু থেকে শেষ পর্যন্ত সবাই বলেন সফল হয়েছে কারা? সবাই বলছেন? আওয়াজ করে বলতে হবে সফল হয়েছে কারা? ওই মুমিনের কয় গুণ? সবাই কোন? আরো জোরে জোরে জোরে। 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন নামাজে দাঁড়াবে অন্তর এদিক ওদিক ছোটাছুটি করবে না, অন্তর থাকবে কার দিকে? একাই মুসল্লি হবে না, মনটারও মুসল্লি বানাবে, ঠিক কিনা? 2 নাম্বার কোনো অনর্থক কথা বলবে না, যে কাজে সওয়াব, যে কাজে কল্যাণ শুধু ওই কাজ করবে, ঠিক কিনা? 3 নাম্বার সম্পদশালী বানালে আল্লাহর রাস্তায় যাকাত দিবে যাতে দারিদ্রতা বিমোচন হয়। পড়েন আল্লাহু আকবার। 4 নাম্বার প্রাইভেটস কে হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, নজরের লাগাম টেনে ধরবে, বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়াবে না, ঠিক কিনা? 5 এবং 6 নাম্বার একসাথে আল্লাহ বললেন আমানতের হেফাজত করবে, কথা দিয়ে কথা রাখবে। 7 নম্বরে আল্লাহ বললেন মুমিনরা সব কামাই করে, নামাজ কামাই করে না। এই 7টা কাজ যদি কোনো মুমিন তার জীবনে ধারণ করতে পারে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। এলাকায় লেখা থাকে না এই জমির মালিক ওয়ারিস সূত্রে আব্দুল কুদ্দুস আলী, আছে না নাই? আপনারাও ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। সবাই রাজি আছেন তো? কথাগুলোর উপর আমল করতে রাজি আছো মুসলমান? আল্লাহ তুমি তৌফিক দাও। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য সুন্দর কল্যাণপর। ক্যামেরাম্যান ভাইয়েরা বসেন, বসুন। শেষ কথা যখন বলি তোমাদের এই ক্যামেরা ঠিক করার আওয়াজে কথা বলা যায় না, বস। তোমরাও সবার সাথে বিদায় নিবা। আমার মোনাজাত শেষ, দোয়া শেষ, এরপরে ক্যামেরা শাটডাউন। আর শখের পক্ষে, সত্যের পক্ষে যা বললাম তার সবটুকুন যেন আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো কথা আছে? হ্যাঁ, দোয়া। বসেন, আমরা 1 মিনিট একটা সংক্ষিপ্ত দোয়া করব। বসেন। কিসের বিষয়টা? সেটা আপনারা ঘোষণা দিন, মুনাজাতের পরে বলে দিন। আল্লাহুম্মা আমিন।
ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, তোমার আকাশ বাতাস নবমণ্ডল ভূমণ্ডলের তুলনায় আমাদের হাত দুইখানা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম, হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ, আমরা সবাই গুনাহগার, গুনাহমদের বেশুমার, এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। সগীরা কবীরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছি, আজকে এই লক্ষ মানুষের সাথে তোমার দরবারে ক্ষমা চাইলাম, তওবা করলাম, আমার জীবনে কোনো গুনাহ করব না, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবাইকে তুমি ক্ষমা করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা আজকে এই কোরআনের বাগানটারে সফল করলো, কিয়ামতের দিন কঠিন ময়দানে আজকের মাহফিলটারে নাজাতের ওসিলা বানিয়ে দাও। মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা এসেছে, তাদেরকেও তুমি খাদিজার মতো কবুল করে নাও, মায়েশারের মতো, ফাতিমাতুজ জাহরার মতো মহিয়সী নারী হিসেবে কবুল করে নাও। মাবুদ রে, 5 ওয়াক্ত সালাত যেন জামাতের সাথে আদায় করতে পারি তৌফিক দাও। সূরাতুল মুমিনুনের আলোকে মুমিনদের 7টি গুণের কথা আজকে আমরা জানতে পারলাম। এই 7টি গুণাবলী আমাদের জীবনে ধারণ করে যেন আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে পারি তৌফিক দাও। যতদিন বাঁচবো হকের পক্ষে থাকার তৌফিক দাও। যারা কোরআনের কথা বলে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। আর ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে যেদিন পরপারে পাড়ি জমাবো, শাহাদাতের মৃত্যু নিয়ে যেন বিদায় নিতে পারি তৌফিক দাও। বিশ্বনবীর নূরানী চেহারাটা দেখে দেখে ঈমান নিয়ে বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।